নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ করার জন্য কিছু আলু সেদ্ধ করে নেব। বিট ও গাজর খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে বিটগুলিকে গ্রেট করে নেব। একইভাবে গাজরগুলোকেও গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গিয়েছে। একটি কড়াইয়ে কিছুটা বাদাম ভেজে নেব। বাদামগুলি তুলে নিয়ে ঠান্ডা করে খোলা ছাড়িয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। খোলা ছাড়ানো বাদামগুলি ভালো করে ভেজে নেব। বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব গ্রেট করে রাখা বিট ও গাজর। বিট ও গাজর একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। বিট গাজর নাড়তে থাকবো যতক্ষণ না বিট গাজর থেকে জলটা শুকিয়ে যায়। বিট গাজর থেকে জল শুকিয়ে গেছে, দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। বিট গাজরের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, হলুদ, অল্প একটু লাল লঙ্কা, ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় নরম নরম লাগছে, তাহলে দিয়ে দেব 1 চামচ ছাতু। ছাতুটাকে ভালো করে মিশিয়ে নেব। ছাতুটা মেশানোর পরে একটা শক্ত ভাব চলে এসেছে। এইবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম ও অল্প ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার একটি অন্য জায়গায় তুলে ঠান্ডা করে নেব। অল্প করে পুর নেব। পুর নিয়ে হাতের সাহায্যে ভেজিটেবিলের শেপ দিয়ে দেব। একইভাবে সবগুলো ভেজিটেবিল করে নেব।
সবগুলি আমাদের ভেজিটেবিল তৈরি হয়ে গিয়েছে। একটা জায়গায় ডিম ফাটিয়ে নেব, দিয়ে দেব লবণ, অল্প গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা, সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটা ভেজিটেবিল নেব, ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দেব বেডকামের ওপরে, ভালো করে বেডকাম মেশাবো। আবারও একবার ডিমের মধ্যে ডুবিয়ে নেব, ভালো করে বেডকাম ছড়িয়ে মাখিয়ে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গিয়েছে, কিছুক্ষণ রেখে দেব। একটি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব গরম হয়ে গেলে একে একে ভেজিটেবিলগুলো ছেড়ে দেব। ছাঁচার সাহায্যে ওপরের দিকে তেল ছিটিয়ে দেব। একদিক হয়ে গেলে অন্য সাইডে উল্টিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ভেজিটেবলের সাথে নিয়ে নেব সস ও স্যালাড। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।